শুধুমাত্র এটা বলতে পারেন আপনাদের দোয়া ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন। আপনারা আমাদের কাছে যে এক্সপেকটেশন করেছেন, সেই এক্সপেকটেশনের জায়গা থেকে শুরু আমি বলবো, আপনারা যতদিন পর্যন্ত আমাদের জন্য দোয়া সাদকাটা কন্টিনিউ রাখবেন, চলমান রাখবেন, ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা আমাদের শক্তির পথ হারাবো না, এই আশা করতে পারি ইনশাআল্লাহ। আমি মঞ্চে আহ্বান করবো কুরুশকুল গাজীপুরের আমি যে আজকে জুডিশিয়াল অফিসার হলাম, এটা কিন্তু আমি স্বপ্ন দেখার আগে আমার মা স্বপ্ন দেখতেন। আমি যখন চট্টগ্রামে 3টা 5টায় পড়ি, আমার মা কিন্তু একটা বিরক্ত মানুষ, জানতেন না। ওনাকে দর্শকদের যখন কেউ কথা বলতো, উনি বলতেন যে আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে। এটা হচ্ছে জিয়াদের মনের কথা। কিন্তু দিন শেষে আজকে আমি ওই আমার মায়ের কথা আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। আজকে আপনাদের সামনে আমি একজন জুডিশিয়াল অফিসার হিসেবে দাঁড়িয়েছি। পার্সোনাল অ্যাচিভমেন্ট না, এটা পুরো একটা ফ্যামিলি, পুরো একটা কমিউনিটি, পুরো একটা মিলাবাসীর জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে হয়তো। তো আমাদের আমি যখন ওই দিকে কাজ করছি, তখন আমার কাছে মনে হয় টেকনাফ শুনলে মানুষটা আমাদের নাকশিট হয়ে, কারণ এই জায়গাটা এখন প্রত্যন্ত এবং কি বলতাম মানে রিমোট এরিয়া আর কি, যেখান থেকে মেয়েদের শিক্ষার হারটা খুবই কম। এখানে হচ্ছে রোহিঙ্গা, বেসিক্যালি আমাদেরকে রোহিঙ্গা বলে অ্যাড্রেসিং করা হয়, এটা খুবই গায়ে লাগে। তো আমার কাছে মনে হয় এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মেয়েদেরকে, বিশেষ করে আমি ফিমেল এডুকেশনের কথা বলবো, তো ফিমেল এডুকেশনটাকে যদি আরো বেশি আমরা প্রমোট করতে পারি, আমার কাছে মনে হয় আমাদের যে এতদিনের একটা খারাপ সুখ্যাতি না, সুখ্যাতি বলবো না অবশ্যই, এটার যে একটা দুর্নাম আছে, সেই দুর্নামটা হয়তো অনেকখানি বুঝবো আমি মনে করি।